জেলেনস্কিকে সহযোগিতা করতে একজোট হচ্ছে ইউরোপ, তবে এর পেছনে রয়েছে ইউরোপীয় জোটের এক অভিসন্ধি। জেলেনস্কি সহযোগিতার পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্র দমনে রয়েছে তাদের নীতিতে। তাহলে কি এবার বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হবে বিশ্ব, নাকি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে ইউরোপীয় জোট? ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথা বলেন। এরপর তার মুখপাত্র জানান, স্টারমার ইউক্রেনের নিরাপত্তার ভিত্তিতে একটি স্থায়ী শান্তি চুক্তির পক্ষে। পাশাপাশি তিনি ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। পরে তিনি এক বিবৃতিতে বলেন, এখানে আগ্রাসনকারী হলো রাশিয়া আর হামলার শিকার ইউক্রেন। ট্রাম্প এটা মোটেও ঠিক করেনি, তার থেকে এটা আশা করিনি। তার এই বিবৃতিতে স্পষ্ট যে তিনি জেলেনস্কিকে পূর্ণ সমর্থন করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইউক্রেনীয়দের চেয়ে শান্তি কেউ বেশি চায় না, কারণ প্রাণহানি তাদের বেশি ঘটেছে। আমরা শুধুমাত্র স্থায়ী শান্তির জন্য কাজ করছি। ইউক্রেন জার্মানি ও ইউরোপের ওপর নির্ভর করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এটি স্পষ্ট যে মুক্ত বিশ্বের নতুন এক নেতা প্রয়োজন। তিনি জেলেনস্কিকে শক্ত থাকার আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও জেলেনস্কি আলোচনা করেন। রুটে ইউক্রেনের প্রতি ন্যাটোর অব্যাহত সমর্থনের প্রতি প্রতিশ্রুতি দেন। তবে ইউরোপীয় নেতাদের মধ্যে ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি ট্রাম্পের সমর্থনে বলেন, শক্তিশালী ব্যক্তি শান্তি আনে, দুর্বল ব্যক্তি যুদ্ধ বাধায়। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পক্ষে দাঁড়িয়েছেন এবং এটাই গুরুত্বপূর্ণ। তাই ধারণা করা হচ্ছে জেলেনস্কির প্রতি বৈশ্বিক সমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে, যদিও ট্রাম্পের অবস্থান এই ঐক্যের মতে ভিন্ন সুর তৈরি করেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।